যে কোনো কাজ কঠিন মনে করলেই কঠিন, মানুষের কাছে সবই সম্ভব। আজকে আপনাদেরকে দেখাবো কত সহজে রসমালাই বানানো যায়। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তা না হলে বুঝতে পারবেন না। আমি এখানে 400 গ্রাম গুঁড়া দুধের প্যাক নিয়েছি। কোনো কিছুই মাপ করে দেওয়া হয়নি, পরিমাণ করে দেওয়া হয়েছে। পরিমাণ করে দুধ দিলাম, এক প্যাকে 1 কাপের মতো হবে। 4 চামচের 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ তেল। আপনারা চাইলে এখানে ঘি বাটার দিতে পারেন। তো এগুলো এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে একটি ডিম ভেঙে ফেটিয়ে রেখেছিলাম, এখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে মাখাতে হবে। একেবারে ডিম দিয়ে দিলে ডোটা পাতলা হয়ে যাবে। এরকম একটা শক্ত ডো বানাবো। একটি ডিমের 3 ভাগের 2 ভাগ লেগেছে আমার, 1 ভাগ রয়ে গেছে। ডোটা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য, ঢেকে রেখে দেব। এই ফাঁকে মালাই বানিয়ে নেব। এখানে পরিমাণ করে 2 কাপ পানি হবে আর 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে 2টি এলাচ মুখ ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আগে থেকে জাল করা লিকুইড দুধ ছিল, অল্প করে দিয়ে দিলাম। একটি বলক তুলে রেখে দিলাম। এখন হাতে একটু তেল লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নিলাম 3 রকমের রসমালাই। আপনারা চাইলে শুধু গোল করে বানাতে পারেন। এখন চুলাটি অন করে দিলাম। দুধে একটা বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব। দেখুন মিষ্টিগুলো দিতেই ফুলে উপরে ভেসে উঠেছে। তো এভাবে 5 মিনিট জাল করে নিব। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ফুলে গেছে। তো এগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন, দেখতেই পাচ্ছেন। এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। আর একটু ভালো দেখার জন্য গুঁড়া দুধ ছিটিয়ে দিব উপরে, আর একটি ভেঙে দেখাইয়া দিলাম। মালাইটা খেতে খুবই ভালো হয়েছিল। এটি রেখে দেব 2 ঘন্টার জন্য ফ্রিজে, ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগে।